দিয়েছে বোন 2 পিস চিকেন, আর এই যে ভাত দিয়েছে, এটা তোমাদের দাদা ভাইয়ের দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনাদের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাই যে বিছানায় বসে শুরু করছে, আজকে রবিবার বন্ধুরা, আর আজকের হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস বন্ধুরা আজকে। তো আজকের অনেক কিছু মানে অনুষ্ঠান থাকে অনেক জায়গায়। তো আজকে রবিবার, আর সোনা মা করে ঘুমাচ্ছে বন্ধুরা, সবাই আনন্দ করো। আর আমার এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠেছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি। তো দেখো বন্ধুরা, এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে বন্ধুরা সুন্দর করে। এই যে বিছানা ঝেড়ে নিয়েছি, ঘর ঝাঁট দিয়েছি, এবার ঘর মুছবো আর কল পাড়ে যাবো। দেখো বন্ধুরা, সমস্ত কাজবাজ গুছিয়ে যখন আমি গেছিলাম কল পাড়ে, এই যে টাকা গুনতে এত ব্যস্ত হয়ে গেছে যে বউর একটু ভিডিওটা ধরে দেবে সেটারও সময় হয়ে ওঠেনি ওনার। তো যাই হোক, ধরে তো দেয়নি, ওর মুচকে মুচকে হাসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। শরীরটা তো আমার প্রচণ্ড খারাপ, তোমাদেরকে সব কিছু শেয়ার করি না বলে তোমরা জানো না। তো ওই যে স্নান টান করে সব কিছু গুছিয়ে চলে এসেছি। আর শুক্রবারে চিকেন রান্না করছিলাম, তরকারি আছে, আর কালকের ভাত আছে, গরম করব। আজকে রান্নার ঝামেলায় যাব না, এবং কালকে আমি ডাক্তারের কাছে যাব, না গেলে আমি আর পারছি না। এত শরীর অসুস্থ বন্ধুরা, আমি শুধু মানুষটা এরকম দেখাচ্ছে, আমি ভিতরে ভিতরে পুরো শেষ হয়ে যাচ্ছে একদম। তো কালকে ডাক্তারে যাওয়ার ডেট করেছি। কালকে তোমাদের দাদাভাইয়ের কাজটা ছুটি আছে, বলেছি সোনামাকে স্কুলে পাঠাবে, আর আমি আমার মতন চলে যাব। কালকে 7:30 8টার দিকে এখান থেকে বার হবো বন্ধুরা, কেননা 10টায় ডাক্তার বসে। তো ওই কারণে বন্ধুরা, তো গিয়ে ডাক্তার দেখাবো, ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি আসবো। তো চলো, আজকে তো রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই। দেখো বন্ধুরা, এখন তোমাদের দাদাভাই বায়না করছে মুড়ি মাখা খাবে, সেদিনকে রাত্রে বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো এখন ওই জন্য মুড়ি মাখা করছি। এরকম চাট মশলা সানরাইসে এটা একটু দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো যে চানাচুর, এবার দিয়ে দেবো মুড়ি। চলো মাখানো দাঁড়িয়ে যাবো, কাজে নিয়ে আসো। এই দেখো মুড়ি মাখা, এইভাবে মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। এটা হচ্ছে আমাদের সকালের টিফিন বন্ধুরা। এই দেখো কত চানাচুর দিয়ে মাখিয়েছি, এটা এখন খাবো। তো চলো, সকালে টিফিনও উঠছে। দুপুরে যেহেতু রান্না বান্না নেই, সোনাম্মা বই পড়ছে, ওকে বই পড়াচ্ছে তোমাদের দাদাভাই, একদম মুড়ি মাখিয়েছি, খাওয়া হবে। এবার বোনের বাড়ি থেকে ফোন করলো, দুপুরে রান্না করবি না দিদি, কি বানিয়েছে, এই কি বানাবে ওরা, বানিয়ে বললো জামাইবুকে পাঠিয়ে বিরিয়ানি। তো বললো বিরিয়ানি বানাবো, জামাইবুকে পাঠিয়ে দে দিদি, এসে নিয়ে যা, যাই তুই আর রান্না করিস না। তো এখন দেখি কি হয় বন্ধুরা, 26শে জানুয়ারি না, ওই জন্য আমার জামাইবুর অফিস ছুটি আছে, ওই কারণে। তো চলো, আমার বাড়িতে ভাত তরকারি সব ফ্রিজে এখন তুলতে হবে। তো চলো এখন মুড়ি মাখা খাওয়া যাক। তো বন্ধুরা, অনেকক্ষণ ভিডিও করা হয়নি, সোনাম আমাকে নিয়ে একটু বাইরে দিয়ে গেছিলাম, ঘুরে এসে স্নান করে দিয়েছি, ওর খিদে পেয়েছে, এখন খাওয়াচ্ছি। তো চল তোমাদেরকে দেখাই। ওই দেখো বন্ধুরা, সোনাম মামের জন্য ভাত নিয়েছি, যে একটা লেগ পিস নিয়েছি, শসা পেঁয়াজ লেবু। সোনাম মা খাবে, আর আমি ওর কাছে এক গাল খেয়ে নেবো। এখন বোনের বাড়ি যেতে অনেক দেরি আছে তোমাদের দাদাভাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বোন ফোন করতে তোমাদের দাদাভাই গেছিল, গিয়ে নিয়ে আসলো বন্ধুরা। চলো তোমাদেরকে এখন দেখায়। দেখো বন্ধুরা, এটাতে আছে চিকেনের তরকারি, এই যে দেখতে পাচ্ছি, আর এটার মধ্যে আছে এই যে চিকেন বিরিয়ানি বন্ধুরা। এই যে এটা এখন প্লেটে দেবো, তোমাদের দাদাভাই খাবে, খেয়ে বলবে বোন কেমন করেছে। তো এই দেখো বন্ধুরা, স্যালাড কেটে দিলাম, আর এই যে চিকেন দিয়েছে বোন 2 পিস চিকেন, আর এই যে ভাত দিয়েছে, এটা তোমাদের দাদাভাইয়ের দিয়েছি। আর এই দেখো এর মধ্যে এখনো আছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ফাইনালি এইমাত্র উঠলাম। তো একটা দিদিভাই ডেকেছিল বাগানে যাওয়ার জন্য, তো তারপরে শুনলাম, তো উনি বললো না যাবো না, তো আমাদের বাড়িতে এখন যাবো, কেন গেল না ওই কারণে শোনার জন্য বন্ধু। তো চলো, আর কাজ বাজ এখনো কিছুই করিনি, পরে এসে করবো। সবে তো খেয়ে উঠলাম, 4:30 বাজে। তো বন্ধুরা, অনেকক্ষণ ভিডিও করিনি সন্ধ্যে থেকে বন্ধুরা, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে এই কদিন, আমি লক্ষ্য করছি সন্ধ্যে হলেই জ্বর আসছে আর মাথা যন্ত্রণা করছে। বিকেল থেকে সন্ধ্যেটা হচ্ছে, এত জ্বর আসছে, এত পরিমাণে কাঁপ দিয়ে, তারপর কিছুক্ষণ পরে জ্বরটা সেরে যাচ্ছে বন্ধুরা। কি কারণে হচ্ছে জানি না। কালকে তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা, কালকে ডাক্তার দেখাতে যাব। এখন তোমাদের দাদাভাই যাচ্ছে ফাংশান দেখতে, আর দুপুরে তো কিছুই রান্না করি, তোমরা তো জানো।
তো ভাত তরকারি আছে, ওগুলো গরম করব, সব খাবে। আমি একটু এখন শোবো বন্ধুরা, শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে দেখ ঘোর, এই যে এই দিকটা অন্ধকার পড়ে, লাইট পড়ে না তো। এই দেখো বন্ধুরা, সোনাম্মা গেছিল মেলা দেখতে, গেছিল বন্ধুরা, ও আর ওর বাপি গেছিল। আর এই যে আমি চুপচাপ শুয়েছিলাম বন্ধুরা। তো তোমাদের দাদাভাই বলেছি দুটো ভাত গরম করে খেয়ে নিতে। আমি একটু মুড়ি খেয়েছি, আর কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না, মাথা টাথা সব যন্ত্রণা করছে, জ্বর জ্বর লাগছে। আগে কালকে ডাক্তারের কাছ থেকে ঘুরে আসতে পারলে বাঁচি বন্ধুরা, একদমই ভালো লাগছে না। তো এখন চলো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিই, কালকের বাবাকে আসতে বলেছি, ডাক্তার দেখাতে যাবো, ভয় লাগছে। মা আসতে পারবে না, ধান সিদ্ধ করছে, শুকনো করছে, বাবাকে আসতে বলেছি, দেখি বাবা কি করে। বললো তো আসবে নাকি, আসলে ভালো হয় বন্ধুরা। ভয় লাগে জানো তো, ডাক্তারের দেখে ভয় লাগে না, কি বলবে সেইটার জন্য খুব ভয় লাগে আমার, কেন জানি না, ছোট থেকে ডাক্তারের কাছে যাওয়ার কথা বললে প্রচণ্ড ভয়, ছুঁই ফুটানোর ভয়, প্রচণ্ড ওষুধ খাওয়ারও ভয়, কিন্তু ওষুধটা তাও খেয়ে নিতে পারি কষ্ট করে, কিন্তু ডাক্তার কি বলবো ওই ভয়টা খুব প্রচণ্ড পরিমাণে পাচ্ছি যখন থেকে শুনেছি। আজকেই সকালে তোমাদের দাদাভাই বলেছে তুমি ডাক্তারের কাছে যাও, অনেকদিন থেকেই বলছেন, চুপচাপ আছি, যখন আর পাচ্ছি না সহ্য করতে তখন হ্যাঁ হ্যাঁ যাবো বলেই রেডি হয়ে গেছে একদম। তো এই আর কি। তো বন্ধুরা অনেক রাত হয়েছে, এখনই 10:30 মতন বাজে। কালকের আমি আবার চলে যাব, তোমাদের দাদাভাই শোনা আমার পড়াই স্কুল, আবার মাছের কাঁটায় যাবে, কালকের কাজ ছুটি তো, মাছ আনার কথা বলেছি, ওই সবগুলো মাছ এনে রেখে আর সোনাম্মাকে পড়তে দেবো, দিয়ে এসে আমি চলে যাব বন্ধুরা, মানে বেরিয়ে যাব আমি ডাক্তার দেখাতে। তো এই আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত, অনেকটা রাত হলো, সোনাম্মার ঘুম পাড়াবো, পড়তে যাবো সকালে, বাচ্চা আমিও উঠবো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকে সুস্থ থেকো।